আপনি কি অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন? দীর্ঘদিন ধরে চেষ্টার পরেও কি আপনি ওজন নিয়ন্ত্রণ করতে পারছেন না? আসসালামু আলাইকুম। আমি খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞ সাইমা আক্তার। আজকে আপনাদের সাথে কথা বলব কিভাবে আপনি ডায়েট করলে আপনার দীর্ঘদিনে বেড়ে যাওয়া ওজনকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। শুরুতেই যেটা বলে দেওয়া যাক, আমাদের ডায়েটের জন্য আমাদের যেটা করতে হবে ওজন কমানোর জন্য, ১ম এ আমাদের খাবারের ভিতর আমাদের আসলে বুঝতে হবে আমরা কোন খাবারকে বেশি ইম্পোর্টেন্স দিয়ে খাবো, কোনটা আমরা ডায়েটে ইনক্লুড করব এবং কোনটা আমরা ডায়েট থেকে বাদ দিয়ে দিব। এর মধ্যে যেমন আপনার প্রতিদিনকার খাবার থেকে আপনি সব ধরনের রিফাইন্ড কার্ব হচ্ছে গিয়ে বাদ দিয়ে দিবেন। অবশ্যই আপনি অয়েলি ফুড বাদ দিবেন, কিন্তু আপনার ন্যাচারাল ফ্যাটের যে সোর্স গুলা, কোলেস্টেরল জাতীয়, ন্যাচারাল কোলেস্টেরল জাতীয় খাবার, সেগুলো আপনি ডায়েটে ইনক্লুড করবেন। আরেকটা যে জিনিসটা সেটা হচ্ছে আপনি প্রোটিনের পরিমাণটা অনেক বাড়িয়ে দিবেন। এবার জেনে নেওয়া যাক আপনি আসলে কোন ধরনের কার্বোহাইড্রেট আপনার ডায়েটে চুজ করবেন। কার্বোহাইড্রেটের ভিতর আমরা জানি যে ২ ধরনের কার্বোহাইড্রেট থাকে। একটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, আরেকটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আপনি সবসময় কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে উচ্চ আঁশ জাতীয় যে খাবারগুলো, সেগুলো হচ্ছে গিয়ে ইনক্লুড করবেন। যেমন আপনার খাবারের ভিতর আপনি হোল গ্রেন ওটস রাখতে পারেন। তারপর আপনি লাল চালের ভাত, বাদামি চাল, এটা আপনি ইনক্লুড করতে পারেন। আপনি কুইনোয়া রাখতে পারেন এবং হচ্ছে গিয়ে আপনি বাকহুইট নুডলসটাও কিন্তু ডায়েটের ভিতর ইনক্লুড করতে পারেন। বা আপনি যদি রুটি খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লাল আটা বা যবের আটাটা চয়েস করতে পারেন। দেন জেনে নেওয়া যাক আপনি প্রোটিন কতটুকু ইনটেক করবেন। আপনার ডেইলি খাবারের অন্তত মিনিমাম অর্ধেক অংশ আপনি চেষ্টা করবেন যাতে প্রোটিন থেকে আসে। এর মধ্যে আপনি রাখতে পারেন ডিম, তারপর হচ্ছে গিয়ে আপনার মাছ বা মাংস, এবং হচ্ছে গিয়ে আপনার ফ্যাট জাতীয় খাবারে যদি আমরা আসি, অবশ্যই আমরা ফর্টিফাইড যেগুলো অয়েল থাকে যেমন রাইস ব্রান অয়েল, সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েল, এই ধরনের অয়েলগুলো আমরা স্কিপ করে সেক্ষেত্রে আমরা হয় অলিভ অয়েল, না হলে আমাদের যদি খাঁটি সরিষার তেল থাকে বাসায়, বা আপনি হচ্ছে কোকোনাট অয়েল এবং ঘি, এগুলো আপনার ডায়েটে ইনক্লুড করতে চান যদি আপনি স্বাস্থ্যকর ওয়েতে আপনার ওজনটা কমাতে চান। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আপনারা বুঝতে পারেন না যে আমি যে ডায়েটটা করব সেক্ষেত্রে আমার আসলে মিল প্ল্যান কেমন হওয়া দরকার। আমি সারাদিন আসলে কয়টা মেইন মিল নিব বা কয়টা স্ন্যাক্স আমি হচ্ছে গিয়ে নিব। আমি সবসময় ওজন কমানোর ক্ষেত্রে বলি আপনি ঘন স্ন্যাক্স না নিয়ে আপনি সারাদিনের মিলকে অন্তত ২ বা ৩ টা ভাগে ভাগ করবেন। ওজন কমানোর ক্ষেত্রে আপনারা যে কয়টা ডায়েটকে ইম্পর্টেন্স দিবেন তার মধ্যে যেমন আপনি ফাস্টিং ডায়েটটা রাখতে পারেন। আপনি যে কোনো ধরনের ইন্টারমিটেন্ট ফাস্টিং আপনার শারীরিক কন্ডিশন বা আপনার কাজের সময় অনুযায়ী আপনি নির্ধারণ করতে পারেন ফাস্টিং ডায়েটটা। দেন আপনি হচ্ছে গিয়ে ওই ফাস্টিং ডায়েটে আপনি লো কার্ব ডায়েট করতে পারেন, যেখানে আপনার প্রোটিনের পরিমাণটা বেশি থাকবে, ফ্যাটের পরিমাণ বেশি থাকবে, কিন্তু কার্বের পরিমাণটা কম থাকবে। আর ওই ডায়েটে আপনি চাইলে এই ডায়েটের পাশাপাশি আপনি স্ট্রেংথ ট্রেনিংও করতে পারেন, যেমন যে কোনো ধরনের কার্ডিও বা যে কোনো ধরনের গ্লুটস ওয়ার্কআউট কিন্তু আপনি ওইটার ভিতর ইনক্লুড করতে পারেন। আর এছাড়া আরেকটা বিষয় যেটা আমরা ডায়েটে একদমই স্কিপ করে যাই সেটা হচ্ছে পানির পরিমাণ। অনেকে বুঝতে পারেন না যে আমার ডায়েটে আসলে ডেইলি কতটুকু পানি আমি ইনক্লুড করব। আপনার শারীরিক অবস্থা ভেদে আপনি ডেইলি অন্তত মিনিমাম ৩ থেকে ৪ লিটার পানি আপনি খেতে পারেন, যেটা আপনার ডায়েটে অন্যান্য খাবারের পাশাপাশি মেটাবলিজমের জন্য খুবই ইম্পর্টেন্ট। অতিরিক্ত ওজনের কারণে আপনার শরীরে অনেক ধরনের সমস্যা হতে পারে, যেমন কোলেস্টেরল বেড়ে যেতে পারে, আপনার ফ্যাটি লিভার হতে পারে, তারপর মেয়েদের ক্ষেত্রে যেমন অনিয়মিত মাসিক হওয়া বা আপনার বেবি কনসিভ হচ্ছে না, বা কনসিভ হলে দেখা যায় কিন্তু আর্লি মিসক্যারেজ হয়ে যাওয়ার কিন্তু একটা ঝুঁকি থাকে। এমনকি দেখা যায় প্রেগন্যান্সির ক্ষেত্রে আপনি দেখবেন অধিকাংশ মায়েদের ক্ষেত্রে যাদের আগে ওজন বেশি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি ডায়াবেটিস, যেটাকে আমরা জিডিএম হিসেবে চিনি, সেটা হতে পারে, এমনকি আপনার প্রেশারও বেড়ে যেতে পারে যে কোনো সময়। আশা করি এইভাবে মেনে চললে আপনারা আপনাদের দীর্ঘদিন বেড়ে যাওয়া ওজনকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এর পাশাপাশি আপনারা যে কোনো ধরনের কঠিন রোগ থেকে নিজেকে দূরে রাখতে পারবেন।